এতটা ভালোবেসে ওকে আমি কি দেই নাই দুনিয়াতে। আপনারা নিজেরা দেখেছেন ওর ওর পরিবর্তনটা আমি স্লাইডের ছবি নিয়েছিলাম যে ওর 2021 সালের চেহারা কি ছিল এবং 2024 সালে যে ওর চেহারাটা কি হয়েছে। আপনারা নিজেরা যারা সোশ্যাল মিডিয়াতে আছেন তারা দেখেছেন। তো এই পরিবর্তনটা করতে কিন্তু আমার যথেষ্ট কষ্ট করতে হয়েছে, যথেষ্ট এফোর্ট দিতে হয়েছে। তারপরে কিন্তু আজকের প্রিন্স মামুন। আমি জানি আমি একজন মানুষকে ভালোবাসি এবং তার কাছে বারবার আমি তাকে ঠিক করতে যাই বা তার কাছে আমি তাকে ফিরিয়ে আনতে চাই। এটাতে যদি লোকজন আমাকে নির্লজ্জ বলতে পারে, বাট আমার মনে হয়েছে সে আমার ভালোবাসার মানুষ। এবং আমি 30 তারিখে প্রোগ্রামে কেন গিয়েছি, সে শুধরাচ্ছে না তো ভাই, সে তো শুধরাচ্ছে না, শুধরালে তো হচ্ছে না। হয়েই তো গেছি আলাদা, এই তো হয়েই গেছে আলাদা। মামলা করা এবং পরবর্তীতে মামলা উঠিয়ে আবার মামলা করা, এরপরে কি আপনি পারিবারিকভাবে বা কোনোভাবে তাকে রিহাবে নেওয়া বা মামলা একবারই করা হয়েছে, উঠিয়ে আবার মামলা করা হয়নি। একটা মামলাই 6 মাস থেকে চলতেছে, ঠিক আছে। এখানে 2-3টা মামলা নাই, শুধু একটা মামলাই আছে, যেটা আমি মামলাও করিনি। তখন আমি শুধু অভিযোগ করেছিলাম। অভিযোগ প্রমাণিত হওয়ার কারণে 307 ধারায় 7 ধারাতে প্রমাণিত হওয়ার কারণে এটা মামলা হয়ে গেছে সরকারের পক্ষ থেকে, ঠিক আছে। আর যেটা হচ্ছে আমি রিহ্যাবে কিভাবে নিব, আমি যদি রিহ্যাবে নেওয়ার সুযোগই থাকতো তাহলে তো আমি এটা লাস্ট স্টেজ। মানে একটা মানুষকে আপনাকে কখনো দেখেছেন যে আপনাকে কেউ মেরেছে বা আপনাকে গলা টিপে মারার চেষ্টা করছে বা আপনাকে রাস্তায় ফেলে আপনার উপর দিয়ে গাড়ি, তখনকার অবস্থাটা কতটা সিভিয়ার। প্রথম 3টা সিভিয়ার মার খাওয়ার পরও কিন্তু আমি কোনোদিন কারো কাছে অভিযোগ করতে যাই না, ওর প্যারেন্টস বা আত্মীয় স্বজন ছাড়া। এবং দেখেছি যে তারা এটা আমলে নেয়নি, এর কারণেই তো আজকে এত দূর চলে আসছে। না, আমি তার সাথে থাকবো না এটা কোনোদিনও বলিনি। এটা লাস্ট যখন মারামারি হয়েছে, আগের দিন বলছেন যে মামুনের সাথে আমার রিলেশন শেষ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পরের দিন আমরা দেখলাম আপনি কেন বলেছি আপনাকে বলি, কেন গিয়েছি সেটা বলি। না না না, আমার কথাটা শুনেন। আপনি খালি কোয়েশ্চেন করেই যাচ্ছেন। 29 তারিখে আমি স্ট্যাটাস দিয়েছি 30 তারিখে, ঠিক আছে। 29 তারিখে আমার বাসায় এসেছিল। আমার মনে হয়েছিল যে এটা জানানো জরুরি যে 29 তারিখে আমার বাসায় আসার একটা লাইভ আছে, ফেসবুকে চলছে। আপনারা দেখছেন যে ও আসছে আমার বাসায় লাইভে, এটা ভিডিও না, ঠিক আছে। ও আসছে আমার বাসায় লাইভে, তার মানে কি? কিন্তু আমার সাথে তো রিলেশন নাই, সেই জন্য আমি বাধ্য হই স্ট্যাটাসটা 30 তারিখে দিয়েছি যে আমার সাথে ওর সম্পর্ক নাই 2 মাস থেকে। কিন্তু আপনি যে পরের দিন গেলে আপনাকে যে মানুষ নির্লজ্জ বলে, এটা নির্লজ্জ আমি জানবো না কেন? আমি কি মানুষের কমেন্ট পড়ি না? আমি জানি আমি একজন মানুষকে ভালোবাসি এবং তার কাছে বারবার আমি তাকে ঠিক করতে যাই বা তার কাছে আমি তাকে ফিরিয়ে আনতে চাই। এটাতে যদি লোকজন আমাকে নির্লজ্জ বলতে পারে, বাট আমার মনে হয়েছে সে আমার ভালোবাসার মানুষ। এবং আমি 30 তারিখে প্রোগ্রামে কেন গিয়েছি সেটা তো আমি বলেছি যে ও এবং ওর 2জন প্রভাবশালী মানুষ আমার বাসায় 29 তারিখে এসেছিল। বাকিটা আপনারা বুঝে নেবেন। এবং আপনার এখানে কোনো ভালোবাসা নাই, এখানে আর কোনো ভালোবাসা নেই। আপনার ভিডিওগুলো যখন অনলাইনে যায় সবাই আপনাকে খারাপ কমেন্ট করে, সেই ক্ষেত্রে আপনার অনেকে বলছে ভাই, এটা আমি মামলার ব্যাপারে কথা বলতে এসেছি। এগুলো আমার এই সব বক্তব্য আমি দিতে আসিনি যে কে কমেন্ট করলো, কে কি করলো। আপনারা যেহেতু আপনারা বলেছেন যে 2 দিন পর সংবাদ সম্মেলন করে আপনারা বলেন, আমি আজকে ছাড়া আমার মনে হয় না যে আমি আপনাদেরকে ডেকে কখনো বলতে চেয়েছি। আপনারাই নিজেরা আমাকে মোবাইলে টেক্সট করেছেন, নিজেরা কল করেছেন, সবাই জানতে চাচ্ছেন মামলার ব্যাপারটা, আমাকে ফোন করেছেন, আমার অ্যাসিস্ট্যান্টদেরকে ফোন করেছেন। সেই জন্য আমি ক্ল্যারিফাই করার জন্য আজকে বসছি। এছাড়া আমি আসিনি, না না না, এছাড়া আমি আসিনি। আপনি পরবর্তী দাবি করেন মামলা কি এখন কন্টিনিউ চলবে? আরেকটা বিষয়, মামলা কন্টিনিউ চলবে। দাবি করেন মামলা শায়েস্তা করার জন্য নাকি শুধু এই যে বললাম যে ওকে শায়েস্তা করার কোনো উদ্দেশ্য আমার নাই। আমার উদ্দেশ্য হচ্ছে যে কেউ যেন আমার মতো ভিকটিম না হয়। এতটা ভালোবেসে ওকে আমি কি দেই নাই দুনিয়াতে। আপনারা নিজেরা দেখেছেন ওর পরিবর্তনটা আমি স্লাইডের ছবি নিয়েছিলাম যে ওর 2021 সালের চেহারা কি ছিল এবং 2024 সালে যে ওর চেহারাটা কি হয়েছে। আপনারা নিজেরা যারা সোশ্যাল মিডিয়াতে আছেন তারা দেখেছেন। তো এই পরিবর্তনটা করতে কিন্তু আমার যথেষ্ট কষ্ট করতে হয়েছে, যথেষ্ট এফোর্ট দিতে হয়েছে। তারপরে কিন্তু আজকের প্রিন্স মামুন, আপনারা 2021 সালের প্রিন্স মামুনের সাথে 2024 সালের প্রিন্স মামুনকে মিলিয়ে দেখবেন। আপু এখনো ভালো হয় নাই। আপনি যে রিসেন্ট ঘটনাতেও দেখলাম, আপনি দেখিয়েছেন যে একই অবস্থা। আপনি কি সুস্থ থাকে করেছেন এবং মেইন টপিকটা হলো যে আপনি তার সাথে যে সম্পর্কে এখন আছেন, আমি যদি ওটা সুস্থ করতেই পারতাম তাহলে তো আমার ওই অভিযোগটা করার দরকার ছিল না। আমি চাচ্ছি এটাই, এই যে বললাম যে মামলা কন্টিনিউ হোক এবং আদালত, বিজ্ঞ আদালত ওনারা জানবেন যে এটা আসলে কি হওয়া উচিত। ওকে রিহ্যাবে পাঠানো উচিত নাকি ওকে চিকিৎসা করতে পাঠানো উচিত, ওনারা যদি সেটা মনে করেন সেটাই।
আমার আদালতের ওদের হচ্ছে কনভিন্স করার পাওয়ার খুব বেশি। আপনি কি তাদের কনভিন্স করার পাওয়ারে আবারও হেরিকে মামলা থেকে সরিয়ে আসবেন, নাকি এটাতে অটল থেকে আপনি শাস্তি, সর্বোচ্চ শাস্তিটা কি চাচ্ছেন? আমি এই মুহূর্তে যেটা হচ্ছে যে আমি নানা রকম থ্রেট পাচ্ছি, যে এতদিন আমি ভিতরের থ্রেটে ছিলাম, চাপের মধ্যে ছিলাম, এখন আমি বাইরে থেকে থ্রেট পাচ্ছি তুমি মামলাটা তুলে নাও। বিভিন্ন ব্যক্তি, প্রভাবশালী ব্যক্তিদের দ্বারা থ্রেট পাচ্ছি যে তুমি মামলাটা তুলে নাও। তো আমি ডিসাইড করেছি যে আমি মামলাটা কন্টিনিউই করব, এবং আদালতের প্রতি সম্মান রেখে বলছি যে তারা যেই ডিসিশনই দিবেন, তারা যদি বলেন যে মামলাটা মিথ্যা ছিল, তাহলে আমি সেটাই রাজি আচ্ছা, হব। মামুন এমন একজন ছেলে, মামুন তার কি- পিছনে এমন বড় কি অপশক্তি থাকতে পারে আপনি বলছেন? বলতে সে তো হবে এত নাকি? বড় সেলিব্রিটিও না। এটা এই আপনার ক্ষেত্রে ধারণা আপনি- নাই দেখে আপনি বুঝতেছেন, এই জন্য আপনি একটা এটাই কথা বললাম। তার পিছনে অনেক আপনি একটা বড় কথা level- বলছেন অবশ্যই যে আছে। আজকের পর আগামীকাল আমাকে নাও দেখতে পারেন, এটা কারণটা কি? এটা আমি বলেছি বিকজ এই যে আমি বললাম আমার উপর ক্রমাগত চাপ আসতেছে, বিভিন্ন লেভেলের মানুষজন আমাকে চাপ প্রয়োগ করছে এবং হুমকি দামকি দিচ্ছে যে যাতে আমি মামলাটা তুলে নেই। প্রভাবশালী ব্যক্তিরা আমাকে ফোন করে সামনাসামনি আমাকে জানাচ্ছেন যে তুমি মামলাটা তুলে নাও। নামগুলো আমি এই মুহূর্তে বলবো না। প্রভাবশালী তো আরেকটা বিষয় এলাকার হচ্ছে, এলাকার মাস্তান তো হয় একজন, ফাতি মাস্তান বলে। ওই সব ধরনেরই প্রভাবশালী, প্রভাবশালী তো ছোট বড় সবাই আছে। ছোট বড় সবাই আছে। না, প্রভাবশালী এই তো মামলাটা কি মামুনকে মানে চিনি ভাই। বসে আনার জন্য কি ট্রাম্পকার্ড আবার হিসেবে thank ব্যবহার you. করছেন না? না, আপনারা এটা বলতে পারেন না, কারণ আমি ডিক্লেয়ারই করেছি ওর সাথে এই মুহূর্তে আমার কোনো সম্পর্ক নাই। তাহলে এখন আর বসে এনে আমি কি করব?